হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও বেশ ভালোই আছি। আর টেলস অফ পূর্বের আরও একটি নতুন মিনি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো চলো তোমাদের সাথে আরেকটা ছুটির দিন শেয়ার করি, কোথায় ঘুরু করলাম, কিভাবে করলাম। এই বেলা ভালো করে বলো তোমার একবার ছোটি তো হয় নাই, ভালোভাবে বলো। আজকে উর্ভি একটু বেশি খুশি, কেননা বেশিরভাগ সানডেতে শুধু ওর মাম্মি পাপার ও ঘুরতে যায়। সেই জায়গায় আজকে ওর সাথে ওর মামাও ছিল, মানে আমার দাদা আর কি। ও একটা কাজে এসেছিল, তো আমরা বললাম যে সারাদিন থাকবে যখন, তাহলে চলো একসাথেই কোথাও গিয়ে ঘুরে আসি। তো সেই হিসাবেই ঘুরতে যাওয়া। তো আজকে আমরা ঘুরতে যাচ্ছি হচ্ছে গাজলডোবা। গাজলডোবা হচ্ছে আমাদের এখানে তিস্তা ব্যারেজ, যেখানে হচ্ছে তিস্তা নদীর পুরো জলটা যেখানে আমাদের স্টোর করা হয় আর কি, আটকে রাখা হয়, এখানে যাচ্ছি ঘুরতে। এবার যেখানে তার থেকে বেশি সুন্দর হচ্ছে মানে এই জার্নিটা, মানে রাস্তাটা এতটাই সুন্দর, মানে বলে বোঝানোর মতন না। যারা শিলিগুড়ির তারা তো জানোই যে মানে এটা একটা পিকনিক স্পট, একটা ঘোরার জায়গা, যত টুরিস্টরা আসে এই জায়গাটা ভিজিট করে। আর যারা এখনও আসোনি বা আসতে চাও তাদেরকে বলবো অবশ্যই তোমরা শিলিগুড়ি আসলে তিস্তা ব্যারেজ মানে গাজলডোবা ভিজিট করবে, ভীষণ ভালো লাগবে তোমাদের এটা। আর এই যে ব্রিজটা দেখতে পাচ্ছ, এখানে সবাই আসে, ভিডিও শ্যুট করে, ফটোশ্যুট করে, রিলস বানায়, যার জন্য এখানে সবাই আসে, তোলে আর কি, ছবি টবি তোলে। এটা তিস্তা ব্যারেজ যাওয়ার একটু আগে পরে, এরপরেই মানে তিস্তা ব্যারেজটা। তো তোমরা তো জানোই যে আমি নিজেও একটু একটু রিলস বানাতে ভালোবাসি, আমার খুব ভালো লাগে রিলস বানাতে, যার জন্য আমিও এখানে একটুখানি ভিডিও শ্যুট করে নিলাম আর তোমাদের জন্য একটা ছোট্ট ক্লিপ শেয়ার করলাম। তো দেখলেই তোমরা, আমি এরকম কয়েকটা রিলসের জন্য ভিডিও শ্যুট করে রেখেছি, পরে আস্তে আস্তে শেয়ার করব আর কি। আর ওখান থেকে আমরা বেরিয়ে পড়েছি, আর দেখো পাশে সামনেই এই দেখো এই যে ওয়েলকাম টু তিস্তা ব্যারেজ লেখা। এবার এটাই হচ্ছে আমাদের তিস্তা ব্যারেজ, যেখানে সবাই ঘুরতে আসে। আর এখানে আসলে না, মানে একটা সমুদ্রের পাড়ে যেই ফিলটা পাওয়া যায় সেই ফিলটা আমরা এখানে পাই। যেরকম সমুদ্রের পাড়ে গেলে আমরা একদম গরম গরম মাছ ভাজা, আইসক্রিম, ডাব এগুলো খেতে ভালোবাসি, তো সেম ফিল তোমরা এখানে পেয়ে যাবে। এই নদীর পাশে বসে তোমরা সব ওগুলো খাবার পেয়ে যাবে, যেগুলো তোমরা সমুদ্রের পাড়ে আমরা খাই আর কি, খেতে সবাই ভালোবাসে। তো এখানেও তোমরা ওই কাঁকড়া ভাজা, চিংড়ি, তারপর আরও বিভিন্ন টাইপের মাছের বড়া, চপ এগুলো পেয়ে যাবে খাওয়ার জন্য। কিন্তু ব্যাপার একটাই, যে জায়গাটা মোটেই হাইজেনিক না, যার জন্য আমি এখানে খাওয়াটা খুব একটা পছন্দ করি না। কিন্তু এখানকার এই ছোটো চিংড়ির চপটা আমার খেতে খুব ভালো লাগে, যার জন্য এটা আমি এখানে আসলে একটা খাই। আর উর্বির পাপা যেহেতু কোনো মাছই খায় না, তো সে এখানে আসলে ডিমের চপ খায়, বাস এই দুটোই জিনিস আমাদের এখানকার কনফার্ম। তো এটা খেয়ে তারপর এই যে এই জায়গাটা যেখানে বসে আমি লাইভ করেছিলাম, আর এখানে এত বেশি নেটওয়ার্কের প্রবলেম ছিল, যার জন্য লাইভে অনেক প্রবলেমও হচ্ছিল নেটের। তো যাই হোক, 15-20 মিনিট পর তো তোমরা দেখেছিলে যে লাইভটা কেটে গেছিলো। আর কেটে যাওয়ার পরে আর এখানে আমি বেশিক্ষণ থাকিনি, তার কারণ হচ্ছে মানে প্রচণ্ড গরম লেগে গেছিলো, মানে এখান থেকে এখন বেরোতে পারলে বাঁচি এরকম মনে হচ্ছিল। তো যাই হোক, সেদিন আকাশ প্রচণ্ড পরিষ্কার ছিল, দেখো ভীষণ 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 সুন্দর ছিল। আর প্রত্যেকটা মেঘের না মানে আলাদা আলাদা শেপের মতন ছিল। তো আমরা চিন্তা করছিলাম যে কোনটা কী আর কি। তো কেউ বলছে কুকুর, কেউ বলছে ডলফিন, এই করতে করতে আমরা ওখান থেকে চলে এসেছি। তো চলো তোমাদের সাথে আবার পরের ভিডিওতে দেখা হবে, সবাই ভালো থেকো, টাটা।